রাত 11টা নাগাদ অনিল নিজের অ্যাপ ক্যাব নিয়ে শহরের এক বিখ্যাত রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে দাঁড়ালে এক মধ্যকুড়ির মেয়ে গাড়িতে উঠল। ওটিপি নিয়ে জিপিএস দেখে গাড়ি নিয়ে যাচ্ছিল। একটা চৌরাস্তা আসতে মেয়েটির ডান দিকে ঘোরাতে বলল গাড়ি, কিন্তু ম্যাপ দেখাচ্ছিল সোজা রাস্তা। অনিল আপত্তি করতে মেয়েটি মৃদুস্বরে বলল, এটা সোজা হবে। বিবাদ বাঁধল যখন মেয়েটি আবার ম্যাপের উল্টো দিকের রাস্তায় তাকে যেতে বলল। মেয়েটি সবিনয় অনুরোধ করল, আপনাকে টাকা দিচ্ছি, যেখানে বলছি নিয়ে চলুন। এরপর শহরের শেষ প্রান্তে নির্জন এক জায়গায় মেয়েটি গাড়ি থামাতে বলে ভাড়া মিটিয়ে নেমে যাচ্ছিল। রাগে অনিল গজগজ করতে লাগলো, কি নষ্টমীর পাল্লায় পড়লাম। ব্যালেন্স টাকা ফেরত দিতে গিয়ে দেখলো মেয়েটি গাড়ি থেকে নেমে চলে গেছে। কাণ্ডু কারখানা দেখে বিস্মিত হয়ে থমকে দাঁড়িয়ে গেল অনিল, কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলো। ফিরে আসছিল, কিন্তু মেয়েটির অস্বাভাবিক আচরণ দেখে গাড়ি রাস্তায় রেখে মেয়েটিকে খুঁজতে গেল। একটু দূরে এসে দেখলো মেয়েটি একটি বড় পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। এ কি, তবে কি মেয়েটি এখানে অন্য কোনো মতলবে এসেছে? ও কি মরতে এসেছে এখানে? যে করি হোক বাঁচাতে হবে ওকে। নিজের অ্যাপ ক্যাব থেকে রাত 12টায় একলা মেয়ে শহরের নির্জন জায়গায় অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় অনিল ভাবছিল মেয়েটির চরিত্র ঠিক নেই, কিন্তু ব্যালেন্স টাকা ফেরত না নেওয়ায় কেমন যেন অস্বাভাবিক লাগলো তার কাছে। রাতও অনেক হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে মনটা কেমন অস্বস্তিতে ভরে উঠল অনিলের। হঠাৎ ইচ্ছে হলো খুঁজে দেখে। গাড়ি রেখে একটু দূরে এগিয়ে গিয়ে দেখতে পেল মেয়েটি বড় পুকুরের ধারে তখনও একা দাঁড়িয়ে আছে। বুকের ভিতর কেমন কালো শূন্যতা জমে গেল। ঘাবড়ে গিয়েও সামলে নিয়ে নিঃশব্দে মেয়েটির পাশে গিয়ে দাঁড়িয়ে ভারী গলায় বলল, এরকম অসময়ে আমারও একবার এসেছিল। অনিলের কণ্ঠস্বরে মেয়েটি চমকে উঠল। আমিও রেল লাইনে দাঁড়িয়েছিলাম নিজেকে শেষ করব বলে। এবার মেয়েটি চিৎকার করে উঠল, আপনি এখান থেকে চলে যান বলছি, আমাকে আমার মতো ভাবতে দিন। যান, চলে যান। হ্যাঁ, চলে যাব ঠিক, তবে আমি নিজের কাহিনী বলে তারপর যাচ্ছি। নীরবতার মধ্যে অনিল নিজের খারাপ দিনের কথা বলতে শুরু করল। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর চাকরি পেলাম, বিয়ে করলাম, আমার মেয়ের জন্ম হলো, ফ্ল্যাট কিনতে লোন নিলাম, সময়ের সঙ্গে মেয়েকে স্কুলে ভর্তি করলাম। তারপর একদিন এলো কোভিড, চাকরি চলে গেল আমার। হঠাৎ বিপর্যয় থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই রেল লাইনে নিজেকে শেষ করতে এলাম। হঠাৎ মন প্রশ্ন করল, মেয়ের কি হবে? আমি চলে গেলে সমাধান হলো না, সমস্যা আরও জোরালো হয়ে যাবে। ব্যাংক আমার স্ত্রী মেয়েকে ছেড়ে দেবে না। মেয়ের প্রতি কর্তব্য পালন তো আসল ভালোবাসা। একটু থেমে মেয়েটিকে প্রশ্ন করল, সেই ভেবে তোমাকে বলছি, তুমি চলে গেলে সমস্যার সমাধান হবে তো? যদি হয় তাহলে আমি চলে যাচ্ছি। এরপর মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। বাবার অমতে আমি যাকে বিয়ে করেছিলাম সে মানুষটা একটা জ্যান্ত পশু, প্রতিদিন অত্যাচার করে। আমি আর সহ্য করতে পারছি না। ও এই কথা, এটা কোনো তেমন সমস্যা নয়। আপনি বাবার কাছে ফিরে যান, একটা সমাধান নিশ্চয়ই পাবেন। বাবা মা সন্তানদের কোনো দিন ফিরিয়ে দেবেন না। প্রত্যেক বাবা আমার মতো নিজের মেয়েকে তার প্রাণের থেকে বেশি ভালোবাসে। হতাশ না হয়ে বাবার কাছে ফিরে যান, বাবা ক্ষমা করে দেবেন। নতুন করে শুরু করুন, নিজের ক্ষমতা জগৎকে দেখিয়ে দিন। মেয়েটি নিরুত্তর দেখে অনিল শান্ত স্বরে বলল, চলুন আপনাকে বাবার কাছে পৌঁছে দিই, এই রাইডের কোনো টাকা দিতে হবে না। এতক্ষণ শুনছিলেন শুভেন্দু বাগ রচিত অনুগল্প দিশেহারা জিপিএস। পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য।